এভরিওয়ান, এটা হচ্ছে মাছের বাজার। আর এই বাজারে আমরা প্রথম আসি, অন্য বাজারে গেছি। তো এখানে জ্যান্ত মাছ পেয়ে গেলাম। প্রথমে রুই মাছটা কাটাতে দিলাম, আর কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম। সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল ওরা। তারপরে বাড়ি নিয়ে চলে এলাম। বাড়িতে একটা তেল বানিয়ে গেছিলাম সকাল, যেটার রেসিপি আমার মা বলে দিয়েছিল। প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, সেই জন্য ওটা বানিয়ে রেখেছি। এবং তোমরা যদি জানতে চাও অবশ্যই জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই তেলটা নিজের চুলে এবং বড় চুলে লাগিয়ে দিলাম। দুজনে দুদিকে কাজে লেগে পড়লাম। আমার কাজ হচ্ছে রান্নাবান্না করা। তাই প্রথমে মাছগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম। এবার সেগুলো এক একটা রান্নাবান্নাতে লাগিয়ে দেবো। আর এই দিকে আমার বর করছে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন। ওই কাজটা ভীষণ ভালো করে, ইভেন ও সব কাজই খুব ভালো বানায়। তো আমার কোনো চিন্তা ভাবনা নেই, ওই দিকটা সামলাচ্ছে, আমি এই দিকটা সামলাচ্ছি। আজকে রান্না হবে আলু সয়াবিনের তরকারি, যেটা গতকালের ছিল। সেটাকে একটু পেঁয়াজ দিয়ে নেড়ে নিয়েছি যাতে আরও ভালো টেস্টি লাগে। ফ্রিজ থেকে বার করার পরে খাবারটা একটু অন্যরকম লাগে, তাই দেখবে মাঝে মধ্যে একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু নেড়ে নেবে, খেতে খুব ভালো লাগে। নষ্ট একদম করবে না জিনিস। তারপরে তেল গরম করে মাছগুলোকে কড়া করে ভাজতে দিচ্ছি। এবং এটা আলু দিয়ে একটা ঝোল হবে, যেটার কাটা বাটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। কড়া করে মাছ ভাজা খেতে আমাদের মতো কারা কারা তোমরা ভালোবাসো একটু কমেন্টে জানিও তো। আমরা তো ভীষণ ভালোবাসি খেতে। এরপরে মাছ ভাজাগুলো হবে এবং আস্তে আস্তে মাছের ঝোলটাও বানিয়ে নিয়েছিলাম, যেটা সম্পূর্ণরূপে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এক হাতে খুন্তি আর এক হাতে ফোন নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। ওদিকে তো বরের কাজ করে যাচ্ছে। আর চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছিলাম, যেটা তো ভিডিও করাই হয়নি, খেতে বসে তোমাদের সাথে শেয়ার করব। এবার তারপরে সব কাজ কমপ্লিট করে স্নান টান সেরে চলে আসি। আর মাইক্রোওভেনে তো ভাত হয়ে গেছিলো, গরমাগরম ভাত। আর বাকি রান্নাগুলো আমার বর টেবিলে সুন্দর করে সাজিয়ে বরই খেতে দিচ্ছে। চলো দেখে নাও কী কী রান্না হয়েছে আজকে। ভাত, আলু সয়াবিনের তরকারি, গতকাল চিকেন ভর্তা নেওয়া ছিল, সেই চিকেন ভর্তা, ওই চিংড়ি মাছের মালাইকারি, আর আলু দিয়ে সিম্পল মাছের ঝোল। আজকে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।